कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणतकेशनाशाय गोविंदाय नमो नमः। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করিনি, একটু দেরি করে ভিডিওটা শুরু করছি। সকালে কিন্তু আমার আধা কাম হয়ে গিয়েছে, ঘর চর ঝাড়ু দিয়া, উঠান ঝাড়ু দিয়া হয়ে গিয়েছে। তো আজকে শিবরাত্রি পুজো, তো তার জন্য দেখো আমি এই বিছনা চাদরটা পুরো উঠিয়ে নিয়েছি, এটা ধুয়ে নিব। আর বালিশের কাপড়গুলোও উঠিয়ে নিয়েছি, কারণ এগুলোও ধুয়ে দিব। তো আজকে নতুন ধোয়া কাপড় পেতে দিব, কারণ পুজোর দিন ভাল লাগে না বাসিগুলো থাকলে। তো তার জন্য ধোয়া কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। তো ওইদিকে বালিশের কাপড়গুলো আমি লাগিয়ে নিচ্ছি ফার্স্টে, সুন্দর করে বালিশের কাপড়গুলো ভালো মতো লাগিয়ে তলে ফেলে দিলাম, মানে তলে একটা আছে, তো ওখানে থুলাম। আর এদিকে দেখো এই লেপ কম্বল এগুলো কিন্তু আমি ঘুমেতে উঠেই পুরো গুছিয়ে নিয়েছিলাম আজকে। তো খালি মশারিটা গোছানো হয় নাই। তো এদিকে দেখো আমি চাদরটা এখন পেতে নিচ্ছি সুন্দর করে, ভালো করে। আর ওইদিকে তোশকটা কিন্তু আমি ভালো মতো ঝেড়ে নিয়েছি, কারণ না তোশকের তলে অনেক বালু বালু হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম তো ঝাড়ে পাতি চাদরটা, তাহলে ভালো হবে। তো এদিকে দেখো আমি চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি। আর এদিকে লেপগুলো আবারও তুলে নিচ্ছি, এখন তুলে ঠিক করে নিচ্ছি। আজকে সকাল থেকে অনেক কাজ করার আছে, অনেক কাজ আছে, কারণ পুজোর দিন জানোই তো তোমরা। আজকে আমার বর উপোস আছে, আমি উপোস নাই আজকে, বর উপোস আছে। আর আমরা একটা জিনিস দিব শিব ঠাকুরকে, কারণ আমার বরের মানত ছিল, তো তার জন্য মানসিক করছিলাম আমি, তার জন্য এটা আজকে দিব। আর এই দেখো আমি কাপড়গুলো বের করে নিচ্ছি, এগুলো ধোবো। আর এই সাইডে এসে পড়লাম, এই সাইডেও অনেক নোংরা হয়ে আছে, এলোমেলো হয়েছে। আমার বরটা এরকমই, মানে যেটাই ধরবে ওটা যেখানে এখানে রেখে দিবে, আর ঠিক করে রাখবে না। তো আমার সব দিনে এই কাজটা করতেই লাগে, এইগুলো টাংটা আর টেবিলটা আমার পরিষ্কার করতেই লাগে, না হলে না এই দুনিয়ার নোংরা হয়ে থাকে, আমার ভাল লাগে না দেখতে। একটু জায়গা দেখতেই জানি কেমন লাগে, তার জন্য। আর একটু জল খেয়ে নিলাম। আর দেখো এই যে গামছাগুলোও আমি তোমাদেরকে বলছিলাম না, টাংকে না হলে কোনোখানে এইভাবেই ফেলে দিবে। তো এই দেখছো, তো এইদিকে আমি ঠিক করে নিলাম টাঙ্কের কাপড়গুলো। আর এদিকে আমার কাপড়টা গোছানোই ছিল, তো এগুলো ঠিক করে নিলাম টেবিলটার মধ্যে। আর এদিকে আমি এখন এসে পড়েছি ঘরটা ভালো মতো ঝাড়ু দিতে, কারণ ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ঘরটা মুছবো, তার জন্য একটু সুন্দর করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। নাহলে না ঘরটা মুছতে আমার ভালো লাগে না, তো তার জন্য আমি ঘরটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। তো ঝাড়ু দিয়ে তারপরে সুন্দর করে মুছে নেব। আর এগুলো আমার বরের কাজ, বসে বসে এই ঠুঙ্গোগুলো এখানে এখানে ফালিয়ে রাখে, কারণ এই যে আমার যে দেখছে সকাল সকাল সব কাজ করে নিচ্ছি, তো ও বলছে তো তোমার কাজ বাড়িয়ে দেই, এরকমই করে জানো। আমি ভিডিও বানালে তো ভিডিও ক্যামেরা কোনো সময় বন্ধ করে দিবে, ভিডিও করতে দিবে না, ভিডিওর ক্যামেরা বন্ধ করে দিবে। আমার লোকে মানে কিবাকিবি বলতে থাকবে, আমি যদি তোমাদের সাথে কথা বলি তো ও কিবাকিবি বলতে থাকবে, মানে এরকমই করে, হাসতে থাকে, মানে কী মনে করে, মানে কি বলবো, আমার লগে এরকমই করতে থাকে। আমার ভিডিও করা দেখলে ও এরকম করবে, তাহলে বললে ওর ভাল লাগে, জানি না কী এর জন্য, কিন্তু এমনই করে আমার সাথে। আমার ভিডিও করা দেখলেই হয়েছে, ও মানে আমাকে জকাতে থাকবে। তো তার জন্য ওর সামনে আমি ভিডিও করতে পারি না, একটু ও না থাকলে তখন আমি ভিডিওগুলো করি, থাকলে আমি করতেই পারি না। তো আজকে ও ছিল, তো আমি এদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, তো এদিকে শয়তানি করে কি তুমি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছো, তো আমি আবার নোংরাগুলো ফেলে দিই, তাহলে বন্ধুরা ভাববে কি তুমি ঘর ঝাড়ু দেওনি, তো ভাববে তুমি মিথ্যাবাদী, তুমি মিশা কথা কও। তো ওরকম করছিল। তো আমি বললাম বন্ধুরা জানে যে আমি ঘর ঝাড়ু দিছি কি না, তোমার শয়তানিয়ে বন্ধুরা সেটা বুঝে নেবে, তোমার শয়তানিগুলো। তো আমি ওইটা বলছিলাম ওকে, যে তুমি শয়তানি যতই করো বন্ধুরা জানবে, আমি বন্ধুদেরকে মিশা কথা বলবো না। তো দেখো এদিকে চলে এসেছি ওর সাথে ঝগড়াও না, মানে কথা কাটাকাটি, আমরা এরকমই করতে থাকি। তো এদিকে আমি এসে পড়েছি বাসনগুলো ভালো মতো মেজে নেওয়ার জন্য, কারণ আজকে শিবরাত্রি পূজা, তো আমি নিরামিষ করব সব কিছু মেজে পরিষ্কার করে তারপর নিরামিষ করব, কারণ শিবরাত্রি পূজার দিন সব কিছু নিরামিষ না করলে ভালো লাগে না। তো তার জন্য এদিকে আমি হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে বসে পড়েছি।
ভালো করে মেজে নিচ্ছি। আর ভাবছি সামনের জায়গাটা দেখো, এই জায়গাটা কত নোংরা করে দেয় লোকেদের, মুরগি এসে পাও দিয়ে। ভালোই লাগে না আমার, কেন জানি। দুদিন পরে পরে কত সাফা করা যায় বলো তো বন্ধুরা, দুদিন পরে পরে সাফা করি। যেহেতু আমি এই জায়গাটা জল দিয়ে জায়গাটা ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন পাকঘরে নিয়ে রাখবো। তো পাকঘরে নিয়ে রাখি। বাসন টাসন মাজি, পরে কত কাজ করি, তো ভাল লাগে না। না সামনেটা এরকম নোংরা হয়ে থাকলে তো আমার রাগে উঠে যায়। এত করা যায় নাকি, দুদিন পরে পরে একটু সাফা করলে দুদিন গেলে ভাল লাগে, কিন্তু না পেলে মুরগিগুলো এসে মানে পুরো নোংরা করে দেয়। ফুট করে রেখে দিলাম, জলটা ঝরে যাবে তার জন্য। পাকঘরটা মুছেছি, তো আজকে মুছলাম না, আজকে একটু জায়গায় মুছে দিলাম, একটু জায়গায় খাওয়া দাওয়া হয়তো তার জন্য। আর ওই যে দেখো কাপড়, এই কাপড়গুলো ধুতে লাগবে, বের করছি। তো ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আজকে তোমরা জানোই শিবরাত্রি, তো আজকে শিব ঠাকুরকে আমরা একটা জিনিস দিব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে। ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম, কাপড় সাপড় ধোয়া কাচা হয়ে গেছে, ওই যে মেলে দিয়েছি। আর এদিকে এখন উঠানটা ঝাড়ু দিয়ে নেব, উঠানটা বহুত নোংরা হয়ে আছে। যে লাউ দেওয়া গেল, তো লাউটা রেখে দিই। লাউ দিয়ে গেল, তো আজকে তো রান্না বাড়া করবো না, তো আমার বর আছে উপাস, তার জন্য। তো দেখলেই তো উঠান ছুটান যে অবস্থা হয়েছে, এগুলো ঝাড়ু দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই তুলব খাবো। আর এদিকে পুজোর দিন একজন চলে এসেছে, আসামিস লোক, তো রাম মন্দিরে যাবে, তার জন্য পয়সা তুলছে লোকেদের বাড়িতে। তো আমাদের বাড়িতে আসলো, তো আমি জল দিলাম, জল খেলো, জলের বোতল দিয়ে দিলাম লগে। তো ঠুঙ্গা চাইলো, তো ঠুঙ্গাও দিয়ে দিলাম। পরে বললো চা খাবে, গলাটা বলে শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, তো চা বানিয়ে দিলাম। চা দিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার আদা উঠান ঝাড়ু দেওয়া হয়েছে, আর আদা উঠান বাকি রয়েছে। আদা উঠান ঝাড়ু দিয়ে বাদ দিয়ে চাটা বানিয়ে দিলাম। তখন ঝাড়ু দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বর চলে এসেছে, তো ওকে শাশুড়ি মা রুটি চা বানিয়ে দিল নিরামিষ করে। আর সামনে উঠানখানটি ঝাড়ু দিয়ে এসেছি। আর এদিকে দেখো কত নোংরা, এগুলো সব বেলেকের মুরগিও করে। আর ওই সাইডটা, তো এই জায়গাটাও এখন ঝাড়ু দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো বন্ধুরা পুরো সাফা করে দিয়েছে এইটুক জায়গা, আর এদিকে একটু জায়গাও। আর নালাটা না বহুত নোংরা হয়েছে, একদিন সাফা করে দিতে লাগবে, আজকাল হবে না আমার দ্বারা। হরান লেগে গেছে আমার পুরা। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এখন তোমাদেরকে দেখাবো যে আমরা শিব ঠাকুরকে কি দিব। তো দেখো বন্ধুরা, খুব সামান্য একটা ছোট্ট জিনিস, যেটা শিবের সবচেয়ে প্রিয়, তো ওইটাই আজকে আমরা দিব। রূপোর, কিন্তু দেখো কত সুন্দর, কত কিউট। জানি বন্ধুরা, খুব সাধারণ একটা জিনিস, সাধারণ একটা বস্তু। তো আমাদের ক্ষমতায় যেটুক হয়েছে আমরা ওটুকুই দেওয়ার চেষ্টা করছি। তো এটা মানসিক ছিল, তার জন্য দিচ্ছি। আর আমরা তো ভগবানের থেকে সব চেয়ে হাত পেতে নিই, আমার যে সময় যেটা দরকার পড়ে, কিন্তু আমরা তো কিছু দিতে পারি না। তো সেটাই খারাপ লাগে যে আমরা সবসময় নিতে পারি না, দিতে পারি না। তো এবার আমি ভগবানের কাছে এটাই বলছি যে আমি পারা পর্যন্ত কিছু না কিছু সব শিবরাত্রিতে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে শিব মন্দিরে আমরা চলে আসলাম। এখানে আমরা বেলপাতাটা দিয়ে দিব। এখানে আমার বর ফুল দিচ্ছে, আর এদিকে আমার বর এখন গাড়ি নিয়ে চলে এসেছে, আমাকে বলে বড় লোকেদের মন্দিরে লয়ে যাবে। বড় লোকরা আমার বরকে ভীষণ ভালোবাসে, আমার বরের গায়েতে যায়, তো ওরা আমার বরকে ভীষণ ভালোবাসে। তো ওখানে সবাই ফোন করছে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ও আমাকে নিয়ে এখন এখানে আসলো। দেখো এখানে পুজো হয়েছে, আর ওই যে ভিতরে মন্দিরটা বড় লোকেদের। আর এখানে ফাংশন হবে কালকে, আজকে নৃত্য করছে ওরা। তো বড় লোকেদের ড্যান্স ভীষণ ভাল লাগে বন্ধুরা, বড় লোকের ড্যান্সগুলো, ওদের ড্রেসগুলো। তো দেখো এখানে অল্প দাঁড়িয়ে আমরা ড্যান্স দেখতেছিলাম। তারপর
আমরা খিচুড়ি খাওয়ার জন্য চলে গিয়েছি, আর খিচুড়ি খেয়ে চলে যাব। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।